হ্যালো গাইজ, আমি রকি। তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সব ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন আমি এখন আছি এয়ারপোর্টে। আপনারা একটা জায়গায় যাব, এখন বলছি না কোথায় যাব, তো আপনারা দেখতেই পাবেন কোথায় যাচ্ছি। তো চলুন। এইবারের ট্রিপে আমাদের সাথে যোগ দিয়েছিল দাদু ঠাকুমা, ফলে আনন্দের সীমা আরও বেড়ে উঠেছিল। এই নিয়ে এয়ারপোর্টে আসা হলো 4বার, তবে প্রতিবারই তার সৌন্দর্য মনের আঙিনায় ধরা পড়ে। দারুণ লাগে। সঙ্গে ছিল বাবা, ফলে বাকি যে আনুষঙ্গিক কাজগুলো সেগুলো করতে হয়। আমরা 6জন মানুষ উঠে পড়েছি উড়োজাহাজে। আমি বসেছিলাম ঠাকুমার সাথে। Chatterjee, Mr. Kaushik Mondal and Mr. Palash Chadda. ঠাকুমা কেমন লাগছে তোমার? একটু জোরে বলো। খুব ভালো লাগে। এখানে ঠাকুমার নাম করছে। চলুন, প্লেন আমাদের ছুটতে শুরু করেছে। এরপর উড়ে যায় সেই মাঝ আকাশে। জানি না কতটা ক্যামেরা বন্দি করতে পারছি, তবে ওপর থেকে কলকাতা শহরের সৌন্দর্যটা ছিল অপূর্ব। আমাদের সাথে সাথে সূর্যি মামাও উঠে গেছেন, দেখতেই পাচ্ছেন। আমাদের প্লেন এখন মাঝ আকাশে। চারিদিকে মেঘের সৌন্দর্য যেন চোখের মধ্যে ধরা দিচ্ছে। কি অপরূপ দৃশ্য, যেন মেঘের রাজ্যে আমরা ঘোরাঘুরি করছি। কোথায় আছো? কোথায়? ওই দেখুন, উপর থেকে দেখা যাচ্ছে ব্রহ্মপুত্র নদ। আমাদের সকলকে দিয়ে গেছিল চা আর বিস্কুট, তো তাই খাচ্ছিলাম। পুরো খুব ভালো লাগছে। আমরা প্রায় এখন পৌঁছে গেছি। এগুলো পাহাড় সব বড় বড়। এখানে দাদু আছে, দাদুর সাথে কথা বলো। দাদু আমাদের সামনের ইয়েতে হাই বলো। হ্যাঁ, আমাদের হাই। টাইটেল আর থাম্বেল দেখে আপনারা তো বুঝতেই পেরে গেছেন। দীর্ঘ প্রতীক্ষার পর আমরা পৌঁছে গেছি গুয়াহাটিতে। সো বাইরে গিয়ে কথা হচ্ছে। অপেক্ষার অবসান, পৌঁছে গেছি গুয়াহাটি এয়ারপোর্টে। দেখতে পাচ্ছেন সামনে দিওয়ালি, তো পুরো আলো দিয়ে সাজানো আছে। এর পরপর অনেকগুলো ব্লগ আসবে, যেগুলো আপনারা প্লিজ দেখবেন। সো হচ্ছে একটা জায়গা, খুব ভালো লাগছে। চলুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। চলুন। ব্যাগগুলো খুঁজে পাওয়া যাচ্ছিল না, তার জন্য এই সব ব্যবস্থা। শেষ পর্যন্ত যাক, অনেক খোঁজাখুঁজির পর আমাদের ব্যাগ দুটো পাওয়া গেল, লাস্টে যেগুলো ছিল।
আমাদের মোট অনেকগুলো বেশ ব্যাগ হয়েছিল, মোটামুটি 5টার মতো হয়েছিল। এরপর থেকে বাকি যেটুকু রাস্তা মানে আমরা যেখানে থাকবো মানে পল্টন বাজার, সেখান পর্যন্ত পুরো যাত্রাটাই ছিল বাসে করে। তো আমরা চলে এসেছি এখন পল্টন বাজারে। এয়ারপোর্ট থেকে আমরা ট্যাক্সি করে এসেছিলাম। তো এরপর দাদা গেছে, দাদার বাবা হোটেল খুঁজতে, আমরা এখানে একটু অপেক্ষা করছি। তো বিরাট পরিমাণ আমি এখন টায়ার্ড, বিরাট খারাপ লাগে যে মাথা পুরো ধরে আছে, এই শীতে করে এলাম তার জন্য। বাকিরা সবাই ঠিকই আছে মোটামুটি, আমার একটু বেশি আর কি খারাপ লাগছে। তাও এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে খুব মন ভরে যাচ্ছে। তো দাদু, তোমার ট্রিপটা কেমন লাগছে? ভালো লাগে, কি কি দেখলে এখনো? অনেক কিছু দেখা হলো। ওই যে চূড়াতে এই পাহাড়টায় আমরা উঠতে যাবো, এটা হচ্ছে নীলগিরি পাহাড়, তার মধ্যে দেবী কামাখ্যা অধিষ্ঠান করছেন। তো চলুন। এরপর আমরা অনেক হোটেল খোঁজাখুঁজির পর একটা ভালো হোটেল পেয়ে সেখানে ফ্রেশ হয়ে জিনিসপত্র রেখে একটা ট্যাক্সি বুক করে আমরা মা কামাখ্যার দর্শনের জন্য যাত্রা করেছিলাম। এখানে পায়ে হেঁটে দেবী দর্শন করার একটা প্রচলন আছে, অনেক দর্শনার্থীরাই এই পথটা অবলম্বন করে, তবে আমাদের ক্ষেত্রে সেটা সম্ভবপর হয়ে ওঠেনি, অনেক টাইম কম ছিল বলে। দেবী বিরাজ করেন নীল পর্বতের উপরে। দেবীর দর্শন এবং দেবীর পূজা দেওয়ার কারণে আমাদের জীবনের সকল রকম পাপ অপকর্ম সব কিছুর নাশ হয়। পুরো পথটাতে ছিল বিভিন্ন রকমের দোকান ইত্যাদি সব ছিল, বিভিন্ন রকমের ভিউ পয়েন্ট ছিল। তবে আমরা যাওয়ার সময় কোথাও আর থামিনি, যেহেতু আমাদের একেই দেরি হয়ে গেছিল, তার উপর রোদ দিয়েছিল প্রচুর, সেদিন প্রচণ্ড রোদ ছিল, এই জন্যে আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। আপনারা এলে অবশ্যই সময় নিয়ে আসবেন, ট্যাক্সি করে এলে ওনারা অত্যন্ত দায়িত্ববান, আপনাকে গুরুত্বের সহযোগে ওপরে পৌঁছিয়ে দেবে এবং যদি সেই রকমের প্ল্যান করেন যে উনি তখন আপনাদেরকে নিয়েও আসবেন। তো আমরা ওই জন্যই ট্যাক্সি করে নিয়ে গেছিলাম। আর যদি কারো খুব ইচ্ছা হয় পায়ে হেঁটে পথে যাওয়ার জন্য, সেক্ষেত্রেও ব্যবস্থা আছে, ভালোই ব্যবস্থা আছে, তবে সেক্ষেত্রে সময়টা অনেক বেশি লাগবে, আগের দিন থেকেই মোটামুটি বেরিয়ে যেতে হবে। ওই দেখুন চারিদিকে বিভিন্ন রকম পাহাড় দেখা যাচ্ছে। আমরা পৌঁছে গেছি দেবীর মন্দিরে। তো পরবর্তী যেসব আমার ব্লগগুলো আসবে বা পর্বগুলো আসবে, সেখানে দেবী দর্শন এবং আরও বিভিন্ন জায়গায় ঘোরানোর সমস্ত রকম দৃশ্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং সর্বোপরি নিজের খেয়াল রাখবেন।